जी जनाब, अस्सलाम वालेकुम एंड वेलकम बैक टू द चैनल। वी होप आप सब ठीक ठाक होंगे, खैरियत से होंगे। आज इस वीडियो पे हम रिएक्ट करने जा रहे हैं, उसका टाइटल है जी मॉनसून इन बांग्लादेश और वीडियो है पैनोरामा डॉक्यूमेंट्री की। अच्छा, हमने बांग्लादेश के नेचुरल ब्यूटी को देखा, रॉ नेचर को देखा और जी। हमेशा उसको देख के उसकी तारीफ की, क्योंकि बांग्लादेश हर रंग में बहुत ज़्यादा खूबसूरत लगता बिल्कुल है। ऐसा ही लेकिन है। मॉनसून में कैसा लगता है वो एक्सपीरियंस अभी तक हमने नहीं किया। सो डेफिनेटली ये हमारे लिए बहुत मज़े की वीडियो होने वाली है। चलते हैं और मिलके वीडियो को एंजॉय करते हैं। चलिए इससे पहले वीडियो को स्टार्ट करें, चैनल पे नए तो प्लीज सब्सक्राइब कर लें और बेल आइकन प्रेस करना बिल्कुल मत भूलिएगा। तो चलिए चलते हैं अपनी वीडियो की तरफ और हम आपके रिएक्टिंग नेबर्स। चलें जी, वीडियो को स्टार्ट करते हैं। 3, 2, 1 एंड गो। আকাশ জুড়ে মেঘের নিবিড় আয়োজন, যেন এক গভীর মৌনতা। মেঘেদের এই নিবিড় চাদরের ঝালর ওড়ানো বাতাসের আকুল ক্রন্দন ফিসফিসিয়ে যেন কিছু বলে যেতে চায়। प्रेशर देखो बाहर कितना है। ক্রমে খ্যাপাটে হয়ে ওঠা বাতাসের এই কানাকানি যেন ঝুম বৃষ্টির বার্তাবাহী মেঘেদের এক গোপন চিঠি। तो हम लोग भी तो यही फेस कर रहे हैं ना बात। আকাশের বুক থেকে দু এক ফোঁটা জলবিন্দু খসে পড়ল, যেন এক লাজুক ভূমিকা। এর কিছুক্ষণের মধ্যেই সেই মৃদু গুঞ্জন রূপ নিল এক মায়াবী উত্তাল জল তরঙ্গে। उनके लिए ज़्यादा मुश्किल है जाना। লাউয়ের মাচা থেকে শুরু করে ঘরের টিনের চাল আর উঠানের কোণ থেকে দূর বাথানের সীমানা সব কিছুকে এক সুতোয় বেঁধে দিয়ে আকাশ আজ উজাড় করে ঢেলে দিচ্ছে তার মেঘ মায়ার জলছাপ। ये देखिए कितना खूबसूरत लग रहा है। গ্রামের এই নিঝুম উঠানটিতে এক মনে গল্প বুনে চলেছে আকাশ ভাঙা প্রতিটি বৃষ্টি ফোঁটা, সাথে হালকা মেঘের গুড়গুড় ডাকে নিঝুম এক রহস্যময় পরিবেশের সৃষ্টি হয়েছে। বাংলাদেশে সামগ্রিকভাবে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 203 সেন্টিমিটার, তবে অঞ্চলভেদে বৃষ্টির এই পরিমাণে তারতম্য থাকে। बारिश बहुत ज़रूरी है ना। মোট বৃষ্টিপাতের প্রায় 70 থেকে 85% হয় জুন থেকে অক্টোবরের মধ্যে। जून से अक्टूबर तक होता है। জ্যৈষ্ঠের শেষ থেকে শুরু করে পুরো আষাঢ় শ্রাবণ মাস জুড়ে গ্রাম থেকে শহর সবখানেই থাকে কাঁঠালের জয় জয়কার। हर चीज़ धुली खूबसूरत खिली लगी। বর্ষার দিনগুলোতে বাংলাদেশের গ্রামীণ জনপদে মাটির ঘর আর টিনের ছাউনিওয়ালা বাড়িগুলো এক অদ্ভুত রূপ ধারণ করে। वो भी एक न्यूज़ बन जाता है ना, पानी होता है। টিনের ছাউনিওয়ালা ঘরের চালে বৃষ্টির টুপটাপ শব্দ গ্রাম বাংলার বর্ষার এক চিরচেনা ও মধুর অনুষঙ্গ। বৃষ্টিদিনে দৈনন্দিন কাজকর্মের ভোগান্তি ভালো লাগা অনুভূতিতে কিছুটা বাধা তৈরি করে। বিশেষ করে গ্রামীণ কাঁচা ঘরবাড়িতে ভেতরের ও বাইরের স্বাভাবিক কাজগুলো করা খানিকটা কঠিন হয়ে পড়ে। बारिश हो रही है कि खाना पीना भी तो चल रहा है ना साथ साथ।
নীরবে বসে থাকা মানুষটির পাশে বিড়ালেরই উপস্থিতি যেন মানসিক প্রশান্তির এক অনন্য প্রতিচ্ছবি। বৃষ্টির দিনে বারান্দায় বসে থাকা এক ধরনের শান্ত অলসতা। हमारे यहाँ पे भी आराम लाली, हाँ कितना ज्यादा है यहाँ पे। ये देखो पानी भी इकट्ठा कर रहे हैं। কখনো কখনো বৃষ্টি দিনে কেবলই শুধুই বসে থাকা কিংবা কেশ চর্চায় একান্ত সাহচর্য জীবনের গভীর অনুভূতির গল্প বলে। ঘরোয়া পরিবেশে পালিত হাঁসেদের খাদ্য ব্যবস্থা গৃহস্থেরই করতে হয়। বৃষ্টির পানিতে চঞ্চলতায় মেতে ওঠা হাঁস দলের এবাড়ি ওবাড়ি ঘুরতে বেশ ভালোই লাগে। বৃষ্টি বলে তো আর দৈনন্দিন কাজকর্ম থেমে থাকে না, থেমে নেই রান্না বান্নাও। ভেজা উঠানের পাশে রান্নাঘরে পাটকাঠির কমলা আগুনে ভাত চড়ানোর এই দৃশ্য যেন গ্রামীণ জীবনের সহজ অথচ গভীর সৌন্দর্যকে তুলে ধরে। हाँ, अच्छा देखो उनको इन स्टिक्स को भी तो बचाना गीले होने से। রান্নাঘরের এই চিরচেনা উষ্ণতাই যেন বৃষ্টির দিনে সবচেয়ে বড় স্বস্তি। বৃষ্টির দিনের অলস ও স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় সাধারণত খাবারের চেয়ে একটু অন্যরকম গরম গরম পদের রান্না জিভে জল এনে দেয়। রসনায় যোগ হয় বাড়তি কিছু স্বাদের উপলক্ষ। কোনো রকম জাঁকজমক ছাড়াই চাল, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে তৈরি এই চাল তেলানি বৃষ্টির দিনে শুটকি ভর্তা, আলু ভর্তা কিংবা পাতলা ঝোলের তরকারির সাথে স্বর্গীয় স্বাদ যোগ করে। এমন দিনে এ ধরনের পদ খাওয়ার আনন্দটাই বাড়িয়ে তোলে। টিনের চালে বৃষ্টির রিনিঝিনি শব্দ, তারই কাঠের ঢেঁকিতে ছন্দময় ধূপ ধূপ শব্দ যেন গ্রামীণ জীবনের গল্প বুনে চলেছে। অবিরত বর্ষণ ধারার মাঝে দোলনায় ঝড় তুলেছে চঞ্চল কৈশোরের ডান পিঠে স্বপ্ন। बच्चों के झूले लगे हुए हैं। আর এখানটায় দুলছে শিশুর নির্মল হাসির এক অপার্থিব মায়ার জগৎ। दिखाए ना मौसम इतना अच्छा हो जाता है, सब खुश होते हैं ना। বৃষ্টির দিনের অলস দুপুরে প্রান্তিক মানুষের ঘরে চলে সামান্য উপকরণ দিয়ে তৃপ্তিময় আহারের উৎসব। বৃষ্টিবেলায় তরুণীরা মেতেছে মেঘবরণী কেশবিলাসে। বৃষ্টিতে ভিজে বাড়ির পাশের ছোট সবজি বাগানটি যেমন সতেজ হয়ে উঠেছে, তেমনি স্নিগ্ধ হয়ে উঠেছে চিচিঙ্গালতার কন্যারাও। करेला लगा हुआ है। ये देखो, ये मेरा ঝুম বৃষ্টির দিনে যখন মাঠের কাজ থামানো যায় না, তখন কাদা পানিতে একাকার হয়ে খেটে খাওয়া মানুষগুলোর জন্য বাড়ি থেকে গামলা ভর্তি ভাত পাঠানোর এই প্রস্তুতি গ্রামীণ বাংলার এক অনন্য মানবিক ও আবেগঘন চিত্রপট। रबड़ डाल देंगे। हाँ, खाना बचाना भी तो है ना। প্রিয়জনের জন্য মাঠে ভাত নিয়ে যাওয়ার এই যাত্রার
প্রতিটি পদে জড়িয়ে থাকে সংগ্রাম, মায়া আর চিরন্তন বাংলার এক অপরূপ বাস্তবতা। मेरे ख्याल से এই কাদা ভরা পথ শুধু মাটির পথ নয়, এ যেন এক নিবিড় সম্পর্কের সেতু, যার অপর প্রান্তে অপেক্ষমান রয়েছে ক্লান্ত ক্লিষ্ট देखो ना, ये প্রিয় इनके কোনো problems মুখ। हैं। काम तो रुकता नहीं ना। কাদাক্লিষ্ট পথের বুকে এঁকে যাওয়া প্রতিটি পদচিহ্নই যেন এক একটি অলিখিত মহাকাব্য। একসময় যা কেবল খড়ি হিসেবে গণ্য হতো, সঠিক প্রযুক্তির ছোঁয়ায় সেই পাটকাঠি এখন দেশের গ্রিন ইকোনমি বা সবুজ অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। ये देखो, বৃষ্টিতে কচুরিপানা সরিয়ে পথ তৈরি বা নৌকা সেচে ব্যবহার উপযোগী করা জলজীবনেরই অংশ। চরাচর ডোবানো এই মুষলধারার বৃষ্টি কৃষিপ্রধান বাংলাদেশে কেবল প্রকৃতির একটি অনন্য রূপই নয়, এটি কৃষকের ভাগ্য নির্ধারণের অন্যতম প্রধান অনুষঙ্গ। चावलों की फसलों के लिए तो बहुत अच्छा है ना। ধান চাষের প্রাথমিক পর্যায় এবং পাট প্রক্রিয়াজাতকরণে বৃষ্টির পানির প্রয়োজনীয়তা অনস্বীকার্য। টানা বৃষ্টি বা বর্ষার দিন যেখানে মানুষের মনে স্বস্তি আনে, সেখানে অবলা গৃহপালিত প্রাণী, বিশেষ করে ছাগল ও মুরগির জন্য এটি চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। उनकी तैयारी की हुई है। সোদা গন্ধযুক্ত বৃষ্টি ভেজাই উঠান আর পাতার ফাঁক গলে নেমে যাওয়া দু এক ফোঁটা পানি নিমেষেই যেন মনকে কোনো এক হারানো শৈশবে ফিরিয়ে নিয়ে যায়। বৃষ্টিকে বরণ করে নিয়েই চলে দৈনন্দিন সকল কাজকর্ম। পুকুরের বুক জুড়ে বৃষ্টি ফোঁটা যেন এক মায়াবী সেতারের সুর তুলেছে। সেই জলতরঙ্গের সুরে চনমনে হয়ে উঠেছে হাঁসের দল। বৃষ্টি ভেজাই পথ চলাই যেন গ্রামীণ জীবনের নিয়মতান্ত্রিক লড়াইয়ের গল্প বলে যায়। বৃষ্টির ছোঁয়ায় তিল গাছের লোমশ সবুজ পাতাগুলো ধুয়ে মুছে চকচকে হয়ে ওঠে। তিলের সাদা ফুলগুলো যেন মাথা নেড়ে আনন্দ প্রকাশ করে। সবুজ ফসলের ঢেউ খেলানো এই সতেজ রূপ চোখের পলক পড়তে দেয় না। সেই রূপের মোহে চারপাশের প্রকৃতি যেন এক নিবিড় শান্ত চাদরে ঢাকা পড়ে। আকাশ ভাঙা ঝুম বৃষ্টিতে ফসলের মাঠ যেমন ডুবে যায়, তেমনি বিলের বুক উপচে বেড়ে চলে নতুন পানির উচ্চতা। বিলের এই বারবারন্ত স্বচ্ছ জল কৃষকদের জন্য আশীর্বাদ। পরিপক্ক পাট জাগ দিতে বা আঁশ ছাড়াতে এমন স্বচ্ছ পানির খুব প্রয়োজন। গ্রাম বাংলার বর্ষার এক চিরন্তন প্রাণবন্ত উৎসব বৃষ্টির মাঝে কিশোরদের এই ফুটবল খেলা। টানা বৃষ্টি এবং বর্ষার প্রকোপ গ্রামীণ অর্থনীতির স্বাভাবিক গতিকে কিছুটা শ্লথ করে দেয়। নিম্ন আয় ও শ্রমজীবী মানুষের জীবনে এর প্রভাব পড়ে সবচেয়ে বেশি।
বৃষ্টি জলে মিশে যাওয়া উঠোন নিকানো জৈব উপাদান নিম্নভূমিতে গিয়ে মাটিকে করে তোলে আরও উর্বর। আঙিনার এসব উচ্চ ফলনশীল জাতের আম পারিবারিক চাহিদা মেটানোর পর বিক্রির মাধ্যমে গৃহস্থের বাড়তি উপার্জনে দারুণ সহায়ক। छोटे छोटे कबूतर हैं, अभी वो बन रहा है। वो माशाल्लाह फल देखो उसको कितना लगा। বৃষ্টির স্পর্শে প্রকৃতি যখন স্নিগ্ধ হয় তখন পাখপাখালিরাও যেন আনন্দে মেতে ওঠে। কালো আকাশের অভিমানী জলধারা যেন গ্রামীণ বাড়ির টিনের চালগুলোকে এক একটি বিশাল বাদ্যযন্ত্রে পরিণত করে। একটানা সেই সুরের মোহ কাটিয়ে দীর্ঘ সময় চার দেয়ালে বন্দি থাকা দুরন্তরা একসময় বীর দর্পে বেরিয়ে পড়ে ছাতা মাথায়। वही हमारे वाले काम है सारे। এছাড়াও বৃষ্টি অবসরে গুটিয়ে রাখা কোনো কাজ সারতে বা নিছক গল্পের তরে গৃহিণীরা এ ঘরে ও ঘরে পরস্পরের খোঁজ নেন। এ বাড়ি ও বাড়ির উঠোন আর গলি বেয়ে বেয়ে চলা চঞ্চল জলের ধারা দেখে মনে হয় অচেনা কোনো পাহাড়ি ক্ষুদ্র ঝর্ণা এসে মিশেছে আমাদের চেনা লোকালয়ে। रास्ता सारा देखो खराब हो जाता है। हाँ, ঝুম বৃষ্টি শেষে টুপটাপ শব্দে ঝরে পড়া শেষ মুহূর্তের জলবিন্দুরাও যেন তারই অনুষঙ্গ। নেই কোনো তাড়াহুড়ো, নেই দৈনন্দিন জীবনের চিরচেনা কোলাহল। বৃষ্টি ভেজাই স্নিগ্ধ অবসাদে পুরো চরাচর যেন এক গভীর শান্তিতে থমকে দাঁড়িয়ে আছে। বাঁশঝাড়ে বৃষ্টির রিমঝিম শব্দ আর তার পায়ের নিচ দিয়ে বয়ে যাওয়া জলের ধারা প্রকৃতিতে এক অদ্ভুত বুনো সৌন্দর্যের সৃষ্টি করে। বর্ষা মৌসুমে বায়ুমণ্ডলের নিম্নচাপ ও দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে খালবিল ভরে ওঠে। ये घाट साइड है। বাতাসের তোড়ে বৃষ্টিমগ্ন জলাশয়ের ছোট বড় ঢেউ যেন তীরের চরণ ছুঁয়ে চলে যায় অজানার পানে। हाँ, ऐसे ही। কর্মহীন অবসরে শান্ত জলে গা ভাসিয়ে নৌকাগুলো যেন অপার্থিব এক মায়াবী যোগনিদ্রায় বিভোর। বাংলাদেশে বর্ষার রূপ যেমন মোহনীয়, তেমনি এর সাথে জড়িয়ে থাকে মানুষের জীবন সংগ্রামেরও এক অবিচ্ছেদ্য গল্প। টিন বাঁশের তৈরি ঘরগুলো যেন বৃষ্টির রুদ্র রূপের সামনে এক একটি অসহায় অবয়ব। বর্ষার সৌন্দর্যের আড়ালে প্রান্তিক মানুষের জীবনে লুকিয়ে থাকে সংগ্রাম, অনিশ্চয়তা ও বেঁচে থাকার কঠিন লড়াই। हर चीज को रखा हुआ है, कवर किया हुआ है। অনেক সময় বৃষ্টির তীব্র ছাঁট থেকে বাঁচার মতো পর্যাপ্ত স্থান না থাকায় ভেজা স্যাঁতস্যাঁতে পরিবেশে
দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে কষ্ট পোহাতে হয় গবাদি পশুদের। বৃষ্টির দিনে গবাদি পশুর প্রধান খাদ্য খড়ের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। খড় দীর্ঘক্ষণ ভেজা থাকলে তাতে দ্রুত অ্যাসপারগিলাস জাতীয় ক্ষতিকর ছত্রাক ও ব্যাকটেরিয়া জন্মায়, যা খড়ের পুষ্টিগুণ পুরোপুরি নষ্ট করে দেয়। ट्रॉलीज बनी हुई छोटी छोटी सामान। গ্রামের মানুষের মনস্তত্ত্ব প্রকৃতিকে সাথে নিয়েই গড়ে ওঠে, তাই বৃষ্টি যেন তাদের কাছে জীবনের স্বাভাবিক ছন্দ। বৃষ্টিতে ভিজে কচুরিপানার নিচ থেকে ছোট ঠেলা জাল দিয়ে মাছ ধরার এই নান্দনিক দৃশ্যের আড়ালে লুকানো রয়েছে দরিদ্র জনগোষ্ঠীর কঠিন জীবনের এক বাস্তব দিক। বর্ষার দিনে গ্রামীণ বাংলায় বৃষ্টিতে ভিজে বাঁশের তৈরি ঐতিহ্যবাহী ফাঁদ দিয়ে মাছ ধরার এই দৃশ্যটি অত্যন্ত পরিচিত এবং আকর্ষণীয়। বৃষ্টিতে ভিজে শরীর কাঁপতে থাকলেও শিকারীর মনে থাকে এক পরম কৌতূহল ও আনন্দ। पानी में जाता है कि पानी में लेके কঠিন হলেও নদীর তলদেশের মাটি কেটে জীবিকা নির্বাহ করেন নদীপাড়ের বহু মানুষ। कितनी मेहनत है इनकी, देखो जरा। सबसे पहले अल्लाह की कुदरत और उसके बाद जो इंसान को अकल नवाजी है अल्लाह ताला। ঝুম বৃষ্টির এই দাপট যেন পুরো গ্রামকে নাগরিক কোলাহল থেকে বিচ্ছিন্ন করে দেয়, যেখানে শুধু রাজত্ব করে টিনের চালে আর গাছের পাতায় জলের নূপুর ধ্বনি। বৃষ্টিস্নাত এই মুহূর্তটিতে গ্রাম যেন নীরব, গভীর ও রহস্যময় এক চরাচরে পরিণত হয়, যেখানে শুধু বৃষ্টির শব্দই জীবন্ত থাকে। বৃষ্টির ছোঁয়ায় যেমনি রূপের পসরা সাজিয়েছে বাতাবি লেবু, তেমনি জুবুথুবু কাবু হয়ে পড়েছে ছাগলের পাল। grapes, ये छोटी मेड ঝুম বৃষ্টির তুমুল কোলাহল থেমে যেতেই গ্রাম জুড়ে এক অপার্থিব নীরবতা নেমে আসে। বাড়িঘর আর উঠানগুলো তখন যেন কোলাহল মুক্ত হয়ে কোনো মৌন গভীর ধ্যানের মতো নিঃশব্দ হয়ে পড়ে। বৃষ্টির সেতার থামতেই সঙ্গিনীর খোঁজে যেন সুর তুলেছে একাকী বিরহী ব্যাং। Oh my God, देखो जरा, पहली बार देखा है ना। বৃষ্টির পর মাঠ ঘাট ধুয়ে যখন খালের বুক চিরে নতুন পানি নামতে শুরু করে, সেই জল তখন জেলে ও শৌখিন শিকারীদের জন্য মাছ ধরার মোক্ষম সুযোগ এনে দেয়। वो देखो डाला भी कहाँ पे हुआ है उन्होंने, वहां से सारा पानी आना ही आना ही इससे। ये देखो, ये उससे बड़ा है। এ সময় দেশীয় বিভিন্ন জাতের ছোট ছোট মাছ ধরা পড়ে, যা গ্রামীণ অর্থনীতি ও খাদ্য চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
कितनी खूबसूरत है ज़ारा, गोल्डन गोल्डन जैसी। Blue और golden दोनों shade। हाँ দুরন্তপনা শৈশবের যেমন অবিচ্ছেদ্য একটি অংশ, ঠিক তেমন বৃষ্টিও যেন আমাদের জীবনের একটি একান্ত অনুষঙ্গ। ऐसे याद आ गई है मुझे। माशाल्लाह बहुत अच्छी वीडियो थी और यकीन जाने जब वीडियो स्टार्ट होती है ना कि जैसे काले बादल छाए हुए हैं, तेज आंधी हवा आ रही है, चल रही हवा है। तेज चल रही है, तो जिस तरह से उन्होंने वीडियो का स्टार्ट लिया ना, आजकल हम भी इन्हीं फेजेस इन्हीं से चीजों गुजर रहे के हैं। अंदर बिल्कुल, मौसम एक बदल। लम्हे को लगा कि जैसे हमारे आज के दिन जो है ना वो शूट हुए हाँ, हैं यहाँ सही पे, लेकिन बहरहाल हमने ये चीज देखी कि भाई जैसे हम लोग बारिश आती है, आंधी तूफान आता है, अपनी चीजें समेटते हैं, वहाँ के लोग भी इसी तरह से करते ऐसा हैं। ही है, बच्चे खेल कूद रहे खेल हैं, कूद रहे हैं, लेकिन हाँ। जो सबसे बड़ा फर्क है, शहरों में रहने वाले लोगों के पास टाइम होता है एंजॉय हाँ, करने का। करने का, उनका yes। काम आप देखें हर वक्त चल रहा है, जो खेत में है वो खेत में है, जो पानी में काम कर रहे हैं वो पानी पानी में में और काम उनकी कर रहे मेहनत हैं। जरा बढ़ जाती है उन चीजों के ऊपर ऐसे ही ज्यादा। है, मतलब मैं ये देख रही थी कि कितने मेहनती लोग हैं, मतलब इन विलेजर्स के पास नेचर को भी इंजॉय करने का टाइम नहीं है। और ठीक है, काम की पेस थोड़ी स्लो हो जाती है, लेकिन लेकिन काम हम ये रुकता देख नहीं रहे हैं कि है। उनका काम नहीं रुक रहा है। नहीं कर रहा है। हर कोई अपने काम में मसरूफ है, अपना काम कर रहा है। मतलब औरतें हैं तो उनको फिक्र है कि भाई उन्होंने खाना बनाना है, अपने जानवरों को संभालना, अपनी चीजों को समेटना है। आप ये देखो कि जब स्टार्ट में आंधी आती है तो वो दिखा रहे हैं ना कि भाई कपड़े समेट उन्होंने रहे हैं, वो बर्तन समेट बड़े रहे बड़े हैं। प्लास्टिक वो डाले हुए थे जिसमें हाँ कुछ जी। ना कुछ सुखा रहे हैं। वो कैसे उन्होंने सारी चीजों को इकट्ठे करना होता है, तो उनकी वो फिक्रें बहुत ज्यादा हैं और बड़ी मेहनत है उनकी उस चीज के अंदर। लेकिन बहरहाल बच्चों को जहाँ पे देखते हैं बहुत अच्छा लगता है, बहुत प्यारे लगते हैं, कैसे वो इंजॉय कर रहे हैं। मतलब ये मौसम इतना खूबसूरत है ना। बिल्कुल ऐसे और ही है। जब आप ग्रीन वो फील्ड्स को देखो, दरख्तों को अच्छा देखते हो, जब हवा कितना चल रही खूबसूरत होती है सब वो कुछ इतने खिल जाता प्यारे है। लगते हैं ना, हाँ, बिल्कुल। और कलर कितने खूबसूरत बहुत अच्छे निकलते हैं। लगते हैं। फिर दूसरा आप देखिए कि हमें कितने तरह के फ्रूट्स, खासतौर पे मैंगो कितना नजर आया यहाँ पे, हाँ, मुझे ये बहुत बात- अच्छा ये लग बात रहा था बिल्कुल देख के। सही है, बहुत ज्यादा खूबसूरत है। और फिर हम ये भी चीज देख रहे हैं कि भाई पानी को, पीने के पानी को स्टोर कैसे कर रहे हैं वो वो। बारिश का पानी भी इकट्ठा बड़े कर रहे बड़े थे। बर्तन हाँ, रखे हुए उसको उन्होंने। उसको किस तरह से उन्होंने बचाना है, हर चीज उनकी बहुत ज्यादा खूबसूरत थी। बहरहाल ये तो अभी एक वीडियो है जिसको हमने देखा है, इंशाल्लाह आगे जैसे जैसे हमें वीडियोस मिलेंगी हम उसको और भी देखेंगे। लेकिन इस वीडियो के बारे में बताएं, वीडियो कैसी लगी, हमारा रिएक्शन कैसा लगा। अगर अच्छा लगा हो तो वीडियो को लाइक और चैनल को सब्सक्राइब करना बिल्कुल मत भूलिएगा। मिलते हैं आपसे अगली वीडियो में, अपना बहुत ख्याल रखिएगा।